আমি মোহাম্মদ আজহার আলী, ফুলপুর থানা, বাগমারা পোস্ট, নর্দাস জেলা, রাজশাহী। আমাদের পরিবার দীর্ঘদিন ধরে এক খণ্ড জমির বৈধ মালিকানা নিয়ে নানা হয়রানি ও নির্যাতনের শিকার হয়ে আসছে। আমার বাবা চেরু পরামানিক 1973 সালে নর্দাস মৌজায় 16.5 শতক জমি ক্রয় করেন। পরবর্তীতে 2001 সালে তিনি তার ক্রয়কৃত জমি থেকে আমাকে 6 শতাংশ এবং আমার ছেলে মাহফুজুর রহমানকে 10.5 শতক জমি রেজিস্ট্রি করে দেন। আমি আমার অংশ বিক্রি করলেও মাহফুজুর রহমান তার 10.5 শতক জমি ভোগ দখল করে আসছে। এই জমির 3 শতক নিয়ে বিবাদী আইনউদ্দিন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে বেআইনি দখল, গাছ উপড়ে ফেলা, খুঁটি ভাঙা ও ভাঙচুর সহ নানা প্রকার হয়রানি চালিয়ে আসছে। একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নিলেও তিনি আইন ও প্রমাণ উপেক্ষা করে তা মানতে অস্বীকৃতি জানিয়েছেন। বিষয়টি আদালতে যাওয়ার পর আমরা আমাদের বৈধ দখল ফিরে পাই এবং আদালতের রায়ও আমাদের পক্ষে আসে। এমনকি সেনাবাহিনী ক্যাম্পে কাগজপত্র যাচাইয়ের পর সেনাবাহিনীও আমাদের পক্ষে রায় দেয়। কিন্তু বিবাদী আইনউদ্দিন একজন বিমান বাহিনীর চাকরিজীবী হওয়ায় তার প্রভাব খাটিয়ে নিয়মিত আমাদের হুমকি ও মানসিক নির্যাতন চালাচ্ছে। এরই মধ্যে তিনি রাতের আধারে প্রায় 25টি গাছ উপড়ে ফেলেছেন এবং ইটের প্রাচীর ভেঙে ফেলেছেন। আমরা এই বিষয়ে থানায় এবং স্থানীয় পুলিশ ফাঁড়িতে একাধিক অভিযোগ দায়ের করেছি। বর্তমানে মামলার আপিল চলমান থাকলেও বিবাদী প্রভাব খাটিয়ে আমাদের হয়রানি করে যাচ্ছে। অতএব আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিমান বাহিনীর কর্তৃপক্ষের কাছে আমার পরিবারের ওপর চলমান নির্যাতন ও হয়রানির সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। আমার বাবা 1973 সালে এই জমিটা কিনছে। আমার দলিলটা হলো 1 মাস 5 দিন আগে, আর ওনার দলিলটা 1 মাস 5 দিন পরে। হ্যাঁ, এখন জমি আরএস রেকর্ডে হলো জমি হলো 22 শতক। 22 শতকের মধ্যে আমরা কিনেছি হলো 12 শতক, আর উনি কিনেছে হলো 12 শতক। ওনার দলিলেও 12 শতক আছে। 148 নম্বর দাগে আমরা 12 শতক কিনেছি, আর অন্য একটা দাগে 4.5 শতক কিনা, এই 16.5 শতক। তো এই জমিটা এখন বর্তমানে মাপজুপ করতে লাগিয়া ওই 22 শতকের জমির ফুকারে, নকশার ফুকারে 19 শতক। এখন এই মোতাবেক থানাতে বা ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ওখানে বসা ওরা ফাইসলা দিয়েছে যার জমির দলিল আগে ইনিই পাবে ওই 12 শতক জমি, আর উনি এটা মানছে না। তারপরে ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান বলছে যে আমার এই কথা যদি না মানো তাহলে আমার পক্ষ থেকে একজন হলো লোক যাবে, আর তোমাদের দুই পক্ষ থেকে 2টা লোক যাবে, যা কুটে যে আইনজীবী জানে আসো। তখন ওই আইনউদ্দিন এটা অস্বীকার করে, মানে না, যে আমি ওখানে যেতে পারবো না, তোমরা পারলে আদালত করে না। এই পরিপ্রেক্ষিতে আমি জমিতে থাকতে থাকতে একদিন হঠাৎ করে আর্মি চলে আসলো আমাদের জমিতে। এসে ওই আমাকে বললো যে ওনার দখল আছে। তাই আমি বুঝছি কেনা দখল আছে, আমারও তো দখল ছিল, কিন্তু আমি শহরে ছিলাম, তাই আমি হলো জমিতে থাকি না, কন্ট্রাক্ট দেওয়া থাকে। এই মোতাবেক আমরা হলো জমি বাইর করে নিয়ে ওই খুঁটি পুঁতে রাখি, তারপরে ওই খুঁটি উঠা ফেলে। তখন উঠা ফেলে এইভাবে আমি আবারও পুঁতে রাখি। তারপর আর্মিরা আসা ওই জমিটার খুঁটি তোলার চেষ্টা করে আমাকে দিয়ে। তখন আমি বলছি যে কোর্ট যদি খুঁটি যদি উঠাতে বলে তাহলে আমি খুঁটিটা উঠা ফেলব। এখন কোর্ট মামলা চলমান আছে, কিন্তু 144 ধারা মামলা করা আছে। এই অবস্থায় মামলা চলমান থাকাকালীন 2 থেকে 3 ডেট পরে এসিল্যান্ডের উপর একটা ভার পড়ে, মানে তদন্তরে। তখন এসিল্যান্ড ওখান থেকে একটা রিপোর্ট দেয়। ওই রিপোর্টের পর আমাদের হলো জমিটার হলো ওই রায় হয়, পরের ডেটেটাই রায় ঘোষণা হয়। ওই রায় মোতাবেক আমরা হলো ওখানে হলো যায় পাঁচির, প্রথমে গাছ লাগাইছি। গাছ লাগানোর পরে পাঁচির দেওয়ার পরে গাছটা লাগাইছে। লাগানোর পরে ওই গাছটা উঠা ফেলছে রাতে, মানে ওকে আমরা তো দেখতে পাই না। আমার বাড়ি একটু দূরে, তো ওর বাড়ি একটু কাছে, আর ও আসে হলো কোন সময় আসে এটা আমরা বুঝতে পারি না। তাই আসে ওই গাছটা প্রথমে টান দিয়ে উপরে এই গোড়াটা ভেঙে ফেলা দিছে। এটা থাকলো। থাকার পরে আমি ফাঁড়িতে অভিযোগ করলাম। অভিযোগ করে পুলিশ ওখান থেকে তদন্ত করলো। তদন্ত করার পরে থাকার পর কিছুদিন পর 5-6 দিন বোধহয় হবে, এর ভিতরে ইটের পাঁচির 8-9 হাত পাঁচির ভেঙে ফেলা দিছে। আর আমার ওই একই দাগের উপরে অংশতে হলুদ লাগানো আছে, হলুদ 10টা-12টা বই উপরে ফেলা দিয়েছে। আর 2 বছর আছে আমার জানা মতে বা কোয়ার্টারে, মানে ওই নিজেই আসে এগুলা করে। আর এই শেষ দিনে যেটা পাঁচির ভেঙেছে এটা কেউ দেখতে পায়নি, তবে গাছ উপড়াটা এটা হলো ওই দিনেই আসছে। সন্ধ্যায় আসছে থাকে ওই শেষ রাত্রে এগুলো করে। আর ও খুঁটি তোলা বা যেগুলো করা ও নিজেই করছে, এটা নিজেই আমি ধরছি, নিজেই তার সাথে হলো
ওই জায়গাতে কথা কাটাকাটি হয়েছে, তার উপর জিডিও করা আছে আমার। তারপরে আমার হলো সোনালী সংবাদ ওই পেপারও করা আছে এর আগে। এই জিডি করার পরে হলো ওই আমরা হলো জিডিটা এফআইআর করছি কোর্ট থেকে, এফআইআর করে রাখি করেছি। এটা থানা থেকে হওয়ার পর কোর্টে যাবে তদন্ত।